এতটাই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে 100% সম্ভাবনা আছে। ক্যাসপিরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়, ঠিক আছে, এই হচ্ছে আমাদের টিস্যুস এবং টিস্যু সিস্টেম পুরো চ্যাপ্টারের আদ্যপান্ত। আশা করি বুঝতে পারবা। কিন্তু এখান থেকে যারা বিশ্ববিদ্যালয়, মেডিকেল অথবা তোমার এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছো, তারা আমি বিশ্বাস করি অনেক উপকৃত হবো। এখান থেকে আমরা বিশদ আকারে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে লার্নার্স সাকসেসের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিবাদন। আমি বিনয় তোমাদের সাথে আজকে আছি। আজকে নতুন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে আসলাম, নতুন চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যার নাম হচ্ছে টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম, অর্থাৎ টিস্যু এবং টিস্যু তন্ত্র। আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে আজকের এই আমাদের টপিকটা ভালো করে দেখবা, বোঝার চেষ্টা করবা। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের অধ্যায়ে। তো প্রথমে আসো টিস্যু। টিস্যু আসলে বিষয়টা কি? তো এটার যদি আমরা একটা এই চার্ট সিস্টেম আমরা চিন্তা করি, তাহলে তুমি মনে রাখতে হবে অনেকগুলা কোষ যখন একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে, তখনই এই কোষগুচ্ছকেই বলা হয় টিস্যু। এটা তোমরা মাথায় রাখবা। তো এটা হলো দরকার। মানে পানিটাকে যে বাষ্পাগারে বের করে, এটার নাম প্রস্বেদন, এবং এটা ঘটে এই রন্ধ্র ছিদ্রগুলোর মাধ্যমে। এছাড়া এই ছিদ্র দিলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছে, উদ্ভিদের তো অক্সিজেন দরকার, কার্বন ডাইঅক্সাইড দরকার, এগুলো বের করতেছে, ঢুকতেছে, অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে নিতেছে, এগুলা এই ছিদ্র দিয়ে হচ্ছে। কথা কি বুঝতে পারতেছি? ঠিক আছে, এই হচ্ছে আমাদের টিস্যুস এবং টিস্যু সিস্টেম পুরো চ্যাপ্টারের আদ্যপান্ত। এখানে মোটামুটি সব ধরনের টপিক নিয়ে আমি আলোচনা করেছি। তোমাদের কাছে আশা করি এই ভিডিওটা যখন দেখবা তোমাদের কাছে সহজ লাগবে। আমি বিনয়, আমি যতটুকু পারি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, এবং তোমরা যদি এখন মনোযোগ দিয়ে পড়ো তাহলে আশা করি সেগুলো তোমার কাজে লাগবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আরেকটা নতুন কোনো একটা অধ্যায় এবং নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকো।